আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বই ইসলামী রাজনীতি বিষয়ক ফতোয়া, লেখক শেখ মুকবিল ইবনে হাদি আল ওয়াদিই রাহিমাহুল্লাহ। খিলাফত প্রতিষ্ঠা করা কি প্রত্যেক মুসলিমের উপরে ওয়াজিব? জবাব: যেই সীমা পর্যন্ত মুসলিমগণ সক্ষমতা রাখে খেলাফত প্রতিষ্ঠা করার, সেই সীমা পর্যন্ত তাদের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা ওয়াজিব। আমরা শিয়াদের ন্যায় বলতে পারি না সর্বপ্রথম ওয়াজিব দায়িত্ব হলো একজন ইমাম খলিফা এর উপস্থিতি, বরং প্রথম ওয়াজিব হলো মানুষের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে জানা। ইসলামী রাজনীতি বিষয়ক ফতোয়া, শেখ মুকবিল ইবনে হাদি আল ওয়াদিই রহিমাহুল্লাহ। অনুবাদ আব্দুল্লাহ আনসারি, দাওরাতুল হাদিস, জামেয়া শারঈয়া, মালিবাগ, ঢাকা। সম্পাদনায় আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী। প্রকাশনায় মাকতাবাতুস সুন্নাহ। প্রধান অফিস কাটাখালী, দেওয়ানপাড়া, মাদ্রাসা মোড়, রাজশাহী। মোবাইল নাম্বার এত 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 এত। বিকাশ ব্যক্তিগত www.maktabatussunnah.org। ইমেইল maktabatussunnah19@gmail.com। শাখা অফিস 34 নর্থব্রুক হল রোড, 3য় তলা, বাংলা বাজার, ঢাকা 1100। মোবাইল নাম্বার এত এত এত। বিকাশ ব্যক্তিগত। প্রথম প্রকাশ এপ্রিল 2023 ইসাই। নির্ধারিত মূল্য 100 টাকা। সূচিপত্র বিষয় পৃষ্ঠা সম্পাদকের কথা: আসিয়াসা আশ-শারঈয়া বা ইসলামী রাজনীতি, পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ রাজনীতি 6টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত। নাস্তিক্যবাদী ও জাহিলি দলের সাথে নিজেকে সম্পৃক্ত করার বিধান। শরিয়া ব্যতীত রাষ্ট্র পরিচালনা করার বিধান। শরিয়াতের হুকুম আহকাম বিরোধী কর্মে শাসকদের আনুগত্য করা বড় শিরক। জাহিলিয়াতের বিধান, নারী নেতৃত্বের বিধান। ইসলামী রাজনীতি বিষয়ক ফতোয়া। প্রশ্ন নাম্বার 1, সিয়াসা এর আবিধানিক অর্থ কি? সিয়াসা কত প্রকার? প্রশ্ন 2, ইসলামী রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন ধাপগুলো অনুসরণ করেছেন? প্রশ্ন 5, নিজ এলাকা এবং সফরে থাকাকালে আমির হওয়ার বিধান কি? প্রশ্ন 7, শেখ, ইখওয়ানি ও অন্যান্য সংগঠনের সদস্যরাও তো আমিরের বায়াত গ্রহণ করে, তাদের বায়াত কোন প্রকারের বায়াত বলে বিবেচিত হবে? প্রশ্ন 9, যে ব্যক্তি বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করল, সে জাহিলি যুগের ন্যায় মৃত্যুবরণ করল, এই হাদিসের ব্যাখ্যা কি? প্রশ্ন 10, খেলাফত প্রতিষ্ঠা করা কি প্রত্যেক মুসলিমের উপরে ওয়াজিব? প্রশ্ন 15, এই হাদিসটির অর্থ কি? যে ব্যক্তি বায়াত না করে মৃত্যুবরণ করলো, সে জাহিলি যুগের ন্যায় মৃত্যুবরণ করলো। প্রশ্ন 16, আমাদের এক যুবক ভাই আছেন যিনি সুন্নাতের প্রতি অধিক ভক্তি রাখেন। তিনি ও তার সহযোগীরা মনে করেন যে প্রত্যেক মসজিদের জন্য একজন আমির নির্ধারণ করে দেওয়া উচিত, যিনি উক্ত মসজিদে অনুষ্ঠিত ইলমি মজলিসগুলো যাবতীয় বিষয় পরিচালনা করবেন, আর তারা তার উপরে আমির শব্দটির প্রয়োগ করবেন। এটা কি দলিলের দৃষ্টিতে জায়েজ হবে? প্রশ্ন 17, শারঈ ইমারত কি? কখন এটা জায়েজ হবে আর কখন এটা জায়েজ হবে না? প্রশ্ন 18, এই দলগুলোর সাথে বায়াত গ্রহণ করার বিধান কি এবং ইসলামে বায়াত কখন জায়েজ হয়? প্রশ্ন 19, আপনি বলেছেন এমন সংগঠন আছে যা শারঈ বিধান অনুসারে পরিচালিত হয়, এই ক্ষেত্রে সঠিক সংগঠন নির্বাচনের মূলনীতি কি? প্রশ্ন 20, কেন বায়াত একজন কুরাইশি ইমাম ব্যতীত অন্য কারোর নিকট গ্রহণ করা যাবে না, এই বিষয়ের দলিল কি এবং কিভাবে তা সাব্যস্ত হয়? প্রশ্ন 24, ইমাম কুরাইশদের মধ্য থেকেই নির্ধারিত হবে, এই হাদিসের ব্যাখ্যা কি? প্রশ্ন 31, কিভাবে মুসলিম উম্মাহ নিজেদের ইমামকে বাছাই করবে? বিষয়টি কি ইজতিহাদি নাকি কিতাব ও সুন্নাহ কর্তৃক বর্ণিত দলিল দ্বারা সাব্যস্ত? প্রশ্ন 34, একাধিক রাষ্ট্র ও একাধিক স্বাধীন শাসক থাকার বিধান কি? প্রশ্ন 38, আবার 47, 49, 55 কেমন? যাই হোক, যেমন আছে তেমন। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন 38,
শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা কি বৈধ? প্রশ্ন 47, সাধারণ নাগরিকদেরকে সরকারের বিপক্ষে উত্তেজিত করে তোলা কি সালাফদের মানহাজ? প্রশ্ন 49, আমরা কোনো দলিলের ভিত্তিতে শাসকবর্গের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেই না, বিশেষ করে ওই সকল শাসকের বিরুদ্ধে যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা শাসন কার্য পরিচালনা করে না। প্রশ্ন 55, মিম্বারে বসে অথবা সাধারণ দার্সসমূহে শাসকদের সমালোচনা করা কি সালাফদের মানহাজ? সূচিপত্র বিষয় পৃষ্ঠার শেষ। সম্পাদকের কথা, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম, আর তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে পছন্দ করলাম। সূরা আল মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত। কেবল ইসলাম ধর্মেই মানব জীবনের সব দিক বিশ্লেষণ করা হয়েছে। ইহকাল পরকালে একজন ব্যক্তির সুখের জন্য যা কিছু লাগে তার সবই ইসলামে বিদ্যমান। পৃথিবী আবাদ করার জন্য যা কিছু দরকার তার সবটাই ইসলামে রয়েছে। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র শুধু নয়, এমনকি গোটা পৃথিবী পরিচালনার সব দিক ও বিভাগও ইসলামে মজুদ রয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থ, শিক্ষা, সংস্কৃতি সব কিছুকেই ইসলাম গুরুত্ব দিয়েছে এবং এসবের সূক্ষ্ম ও সুদূর প্রসারী নীতি প্রণয়ন করেছে। ইসলাম কখনোই শুধু এমন বাহ্যিক কিছু আচার অনুষ্ঠানের নাম নয় যার সাথে মানুষের বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। আর রাজনীতি, সে তো ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে বিভিন্ন সময়ে শতাব্দীর পর শতাব্দী মুসলিম শাসকগণ সারা দুনিয়া শাসন করেছেন। কিভাবে সাম্রাজ্য পরিচালনা করতে হয় তা তারা হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন। সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সমরনীতি সব নীতিই তারা সুচারুরূপে বাস্তবায়ন করে গেছেন। এমনকি বনী ইসরাঈলের নবী রাসূলগণও তাদের জনগণের উপর রাজনীতির বাস্তব প্রয়োগ করেছেন। আর আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম বিষয়টিকে যথার্থ মূল্যায়ন করে যুগে যুগে এর সেবা করে গেছেন। তাদের কেউ কেউ অন্যান্য গ্রন্থের অধীনে ইসলামী রাজনীতির উপর নানা অধ্যায় অনুচ্ছেদ রচনা করেছেন। কেউ বা আবার পৃথক গ্রন্থ প্রণয়ন করেছেন। অসংখ্য গ্রন্থ তারা আমাদেরকে উপহার দিয়ে গেছেন, যার তালিকা পেশ করতে গেলে পৃথক পুস্তিকা প্রণয়নের প্রয়োজন পড়বে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বর্তমান আলেম সমাজের বেশিরভাগই সেসবের খবরই রাখেন না। ফলে তাদের অধিকাংশ ইসলামের রাজনীতির ব্যাপারে অজ্ঞতা দেখিয়েছেন। তারা এত গুরুত্বপূর্ণ বিষয়টিকে জনগণের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন, না বক্তব্যের মাধ্যমে না লেখনীর মাধ্যমে। যতটুকু করেছেন তা প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় যৎসামান্য বৈকি। এই অজ্ঞতার সুযোগে অনেকে ইসলামকে মসজিদ, মাদ্রাসা, মক্তবের চার দেওয়ালে বন্দির অপচেষ্টা করেছে। কেউ বা ধর্মীয় জীবনে ধর্মকর্ম পালন করলেও বৈশ্বিক জীবনে নাস্তিকতার চাদর গায়ে জড়িয়েছে। কেউ বা ইসলামী রাজনীতির নামে বিকৃত ইসলামী রাজনীতি চর্চা করেছে। কেউ বা বস্তা পচা নানা মতাদর্শ আমদানি করে পরিবেশ নষ্ট করেছে। ছড়িয়েছে নানা কুফরি মতবাদ। ফলে রাজনীতির নামে পশ্চিমা নোংরা রাজনীতির হিংস্র বলে সবাই আজ ক্ষতবিক্ষত। অশান্তির দাবানলে গোটা জাতি ভস্মিত। ইসলাম মানবতার উভয় জীবনের সার্বিক কল্যাণের প্রতি যার পর নেই গুরুত্ব দিয়েছে। এরই ধারাবাহিকতায় জনগণের জন্য প্রণয়ন করেছে ইসলামী রাজনীতি, যার মূল লক্ষ্যই হচ্ছে জনগণের ইহকালে শান্তি ও পরকালে মুক্তি নিশ্চিত করা। সেজন্য শাসক কর্তৃক এমন কর্ম সম্পাদনকে ইসলামী রাজনীতি বলা হয়েছে, যাতে বিশেষ কোনো কল্যাণ আছে বলে তিনি মনে করেন, যদিও ওই বিষয়ের আনুষঙ্গিক দলিল না থাকে।
ইবনে আবিদিন রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার দারুল ফিকর বৈরুত দ্বিতীয় প্রকাশ 1412 হিজরি 1992 খ্রিস্টাব্দ 4 খণ্ড 15 পৃষ্ঠা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক পবিত্র কোরআন সংকলন, ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক আল মুআল্লাফাতু কুলুবুহুম এর হিস্সা সাময়িক স্থগিতকরণ, উসমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সকলকে একটি মাত্র কিরাআতে একত্রীকরণ ইসলামী রাজনীতির প্রকৃষ্ট উদাহরণ। এসব বিষয়ে কোরআন হাদিসের সরাসরি কোনো বক্তব্য না আসলেও তারা বিশেষ লক্ষ্য ও কল্যাণ বিবেচনায় সেগুলি সম্পাদন করেছিলেন। ইসলামী রাজনীতির এমন আরও বহু উদাহরণ পেশ করা যাবে। অন্যভাবে দুনিয়া ও আখিরাতে মানুষকে মুক্তি দিতে পারে তাদেরকে এমন পথ প্রদর্শনের মাধ্যমে তাদের সংশোধন করাকে ইসলামী রাজনীতি বলা হয়েছে। আবুল বাকা আল হানাফি আল কুল্লিয়াত মুআসসাসাতুর রিসালা বৈরুত তা-বি পৃষ্ঠা 510। বোঝা গেল উভয় জগতে মানুষের সার্বিক কল্যাণ, অনাবিল সুখ শান্তি নিশ্চিত করা ইসলামী রাজনীতির গোড়ার কথা। দুষ্টের দমন, শিষ্টের পালন নিশ্চিত করা ইসলামী রাজনীতির আরেকটি মৌলিক লক্ষ্য। তবে ইসলামী রাজনীতি বাস্তবায়নের অন্যতম শর্ত হচ্ছে তা কোরআন, হাদিস, ইজমা বা কিয়াসের বিরোধী হওয়া চলবে না এবং শরীয়তের সাধারণ নীতির সাথে অমিল হওয়া যাবে না। ইসলামী রাজনীতি বাস্তবায়িত করতে চায় সত্যিকারের সেই মুসলিম শাসক যিনি সর্বদা ইসলামী বিধিবিধান ও আইন বাস্তবায়নে বদ্ধপরিকর। সম্ভবত শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এর উপলব্ধি থেকেই তার আশ-সিয়াসা আশ-শারঈয়্যা ফি ইসলাহির রাই ওয়ার রাইয়া পুস্তিকাটি রচনা করেছিলেন। মুসলিমদের ব্যর্থতা, তাদের ধন মাল, রাষ্ট্র দখল, তাদের উপর শত্রুদের দুঃসাহস প্রদর্শনের মূলেই রয়েছে প্রথমত শাসক শ্রেণীর মধ্যে পচন, অতঃপর সাধারণ জনগণের মধ্যে পচন। আর এই পচন ধরার অন্যতম কারণ তাদের ধর্মীয় ও রাজনৈতিক দিক নষ্ট হয়ে যাওয়া। দ্রষ্টব্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রণীত আশ-সিয়াসা আশ-শারঈয়্যা ফি ইসলাহির রাই ওয়ার রাইয়া বইয়ের মুহাক্কিক বৃন্দের ভূমিকা, পৃষ্ঠা ইহইয়াউত তুরাস আল আরাবি বৈরুত প্রথম প্রকাশ 1403 হিজরি 1983 খ্রিস্টাব্দ। বোঝা যাচ্ছে আমরাই আমাদের উপর আপতিত শাসন শোষণের মূল কারণ। তাছাড়া সত্যিকারের মুসলিম শাসক না হলে শরীয়তের গুরুত্বপূর্ণ অনেক বিধান আমলহীন হয়ে থেকে যাবে। বিশেষ করে ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ বাস্তবায়ন সম্ভব হবে না, আর তা সম্ভব না হলে আল্লাহর কালেমা বুলন্দ হবে না এবং দিন পুরোপুরি কায়েম হবে না। মনে রাখতে হবে এটি ইসলামী রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। এছাড়া হুদুদ হাদ এর বহুবচন। শরীয়ত নির্ধারিত শাস্তিকে হাদ বলে, যা আল্লাহ বা বান্দার হক হিসেবে ওয়াজিব হয়। আল মাওসুআতুল ফিকহিয়াতুল কুয়েতিয়া 12 খণ্ড 254 থেকে 255 পৃষ্ঠা। ইসলাম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়, কুয়েত, প্রকাশকাল 1404 থেকে 1427 হিজরি। যেসব অপরাধে শরীয়ত হাদ্দের বিধান প্রণয়ন করেছে সেগুলি হলো জেনার অপবাদ, চুরি, নেশা করা, ত্রাস সৃষ্টি করা, ইসলাম ত্যাগ করা এবং চরমপন্থা অবলম্বন। কিসাস, অপরাধীর সাথে ঠিক তদ্রূপ আচরণ করাকে কিসাস বলে, যেরূপ আচরণ সে নিজে অন্যের সাথে করেছে প্রাগুক্ত। যেমন জানের বদলা জান, চোখের বদলা চোখ, নাকের বদলা নাক ইত্যাদি। তাজির, শরীয়ত কর্তৃক নির্ধারিত নয় এমন শাস্তিকে তাজির বলে, যা আল্লাহ বা বান্দার হক হিসেবে অবধারিত হয়। তাজির সাধারণত সেসব পাপের ক্ষেত্রে হয় যেগুলিতে হাদ বা কাফফারা কোনোটাই নির্ধারিত থাকে না প্রাগুক্ত। যেমন এমন চুরি করা যাতে কর্তনের বিধান নেই, জেনা ছাড়া অন্য কোনো অপরাধের অপবাদ নেই, কস্মিন কালেও বাস্তবায়িত হবে না।
মনে রাখতে হবে এটি ইসলামী রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। এছাড়া হুদুদ, কিসাস, তাজির কোশমিনকালেও বাস্তবায়িত হবে না। ফলে সমাজে খুন খারাপি, চুরি ডাকাতি, অন্যায় অনাচার, জেনা ব্যভিচার, হত্যা লুণ্ঠন, জুয়া, মদ্যপান, ফিতনা ফাসাদ ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। শান্তির আশা করাও ভুল হবে। শান্তির জন্য মানুষের মৌলিক চাহিদা পূরণের সাথে সাথে নিরাপত্তা সবচেয়ে বেশি প্রয়োজন। বরং নিরাপত্তাই সর্বাগ্রে, কিন্তু ইসলামী রাজনীতির অবর্তমানে নিরাপত্তাও নিয়েও কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা বলেন, أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتل الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون। হে ঈমানদারগণ, তোমাদের উপর নিহতদের ব্যাপারে কিসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলায়, দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলায়। অতঃপর যদি কাউকে তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা মাফ করে দেওয়া হয়, তবে প্রচলিত নিয়মের অনুসরণ করতে হবে এবং ভালোভাবে তাকে তা প্রদান করতে হবে। এটা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ। এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে তার জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। হে বুদ্ধিমানগণ, তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন, যাতে তোমরা সাবধান হতে পারো। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 179 নম্বর আয়াত। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, আর তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন। আয়াতাংশের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, জাআলাল্লাহুল কিসাসা হায়াতান ফাকাম মিন রাজুলিন ইউরিদু আন ইয়াকতুল ফাতামনাউহু মাখাফাতা আন ইউকতাল। আল্লাহ কিসাসকে জীবন হিসাবে নির্ধারণ করেছেন, কেননা কত মানুষ অন্যকে হত্যা করতে চায় কিন্তু নিজের নিহত হওয়ার ভয় তাকে বাধা প্রদান করে। ইবনে কাসির তাফসীরুল কুরআনিল আযীম, তাহকিক সামি ইবনে মুহাম্মদ সালামাহ, দারু তাইবা, দ্বিতীয় প্রকাশ 1420 হিজরি, 1999 খ্রিস্টাব্দ, 1 খণ্ড 492 পৃষ্ঠা। কোরআন হাদিসের এই জাতীয় বক্তব্য স্পষ্ট প্রমাণ করে যে হুদুদ, কিসাস, তাজিরের অন্তরালে লুকায়িত রয়েছে জানমাল, ইজ্জত, আব্রু, বুদ্ধি, বিবেক, বংশ ইত্যাদির নিরাপত্তার নিশ্চয়তা। মাকতাবাতুস সুন্নাহ এর সম্মানিত পরিচালক ডাক্তার মোশাররফ হোসেনকে বিশেষ ধন্যবাদ জানাই এই কারণে যে মূলত তিনি এ ধরনের একটি পুস্তিকা রচনা বা সংকলনের মূল উদ্দীপক। ইসলামী জ্ঞান ভাণ্ডারের উপর, বিশেষ করে সহিহ আকীদার উপর রচিত বিভিন্ন গ্রন্থ প্রকাশের জন্য আমি তাকে সহ মাকতাবাতুস সুন্নাহ এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। বিনীত আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী হাফিজাহুল্লাহ। সিয়াসা বা রাজনীতি হচ্ছে মানুষের কর্মকাণ্ডকে সুষ্ঠুভাবে পরিচালনা করার পদ্ধতির নাম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মূল আল্লামা শেখ মোহাম্মদ আল-আমিন ইবনে মোহাম্মদ মুখতার শানকিতি 1305 থেকে 1393 হিজরি, 1 খণ্ড 19 থেকে 21 পৃষ্ঠা। অনুবাদ মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি। এটা 2 ভাগে বিভক্ত, 1 অভ্যন্তরীণ, 2 বাইরের। পররাষ্ট্রনীতি, বাইরের রাজনীতি, পররাষ্ট্রনীতি দুটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 1 শত্রুর মূলোৎপাটন
ও তাকে পরাজিত করার জন্য উপযুক্ত শক্তি সঞ্চয় করা। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ্দু 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 লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আর তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বাধিক পরিমাণ শক্তি ও সদা প্রস্তুত ঘোড়া তাদের মোকাবেলার জন্য জোগাড় করে রাখো। এর মাধ্যমে তোমরা ভীতসন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে ও তোমাদের নিজেদের শত্রুকে। সূরা আল আনফাল ৮ নম্বর সূরা ৬০ নম্বর আয়াত। ২ ওই শক্তিকে ঘিরে মজবুত ঐক্য গড়ে তোলা, জামাতবদ্ধ হওয়া। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং দলে দলে বিভক্ত হইও না। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ১০৩ নম্বর আয়াত। তিনি আরো বলেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে বিচ্ছিন্ন হইও না, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে। তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দিবে এবং তোমাদের শক্তি ও প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে। সূরা আল আনফাল ৮ নম্বর সূরা ৪৬ নম্বর আয়াত। কোরআন নিয়ম ব্যক্ত করেছে যে এই রাজনীতি রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে সন্ধি ও চুক্তি করতে হবে এবং তা মেনে চলতে হবে। আবার দরকার পড়লে শত্রুদের মুখের উপর চুক্তিপত্র ছিঁড়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম। এই ধরনের লোকদের সাথে তোমরাও নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করবে। সূরা তাওবা ৯ নম্বর সূরা ৪ নম্বর আয়াত। তিনি আরো বলেন ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম। যতক্ষণ তারা তোমাদের জন্য সোজা সরল থাকে ততক্ষণ তোমরাও তাদের জন্য সোজা সরল থাকো। সূরা তাওবা ৯ নম্বর সূরা ৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন হাইয়ানাতান ফানবিয ইলাইহিম আলা সাওয়াই। আর যদি কখনো কোনো জাতির পক্ষ থেকে তোমাদের খেয়ানতের চুক্তি ভঙ্গের আশঙ্কা থাকে তাহলে তার চুক্তি প্রকাশ্যে তার সামনে ছুড়ে দাও। সূরা আল আনফাল ৮ নম্বর সূরা ৫৮ নম্বর আয়াত। তিনি আরো বলেন ওয়াযানুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারীউন মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে বড় হজের দিন সমস্ত মানুষের প্রতি সাধারণ ঘোষণা হচ্ছে আল্লাহ ও তার রাসূল মুশরিকদের থেকে দায়মুক্ত। সূরা তাওবা ৯ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। অর্থাৎ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিচ্ছেন। কোরআন আরো হুকুম দিচ্ছে যে শত্রুদের ষড়যন্ত্র ও কূটচাল থেকে সতর্ক থাকতে হবে, তাদেরকে কোনো প্রকার সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম। হে ঈমানদারগণ, শত্রু ষড়যন্ত্র ও আক্রমণ থেকে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকো। সূরা নিসা ৪ নম্বর সূরা ৭১ নম্বর আয়াত। তিনি আরো বলেন ওয়ালিয়াখুযু হিযরাহুম ওয়া আসলিহাতাহুম ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম। আর তারাও সতর্ক থাকবে এবং নিজেদের অস্ত্র-শস্ত্র বহন করবে, কারণ কাফেররা সুযোগের অপেক্ষায় আছে। তোমাদের যদি অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে
হও তাহলে তারা তোমাদের উপর একসাথে ঝাঁপিয়ে পড়বে। সূরা নিসা 4 নম্বর সূরা 102 নম্বর আয়াত। এরূপ অনেক আয়াত আছে। অভ্যন্তরীণ রাজনীতির মূল বিষয় হচ্ছে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, অন্যায় প্রতিহত করা এবং অধিকারসমূহ ন্যায্য পাওনাদারের কাছে ফিরিয়ে দেওয়া। অভ্যন্তরীণ রাজনীতি 6টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত, যথা 1. দিন ইসলামের হেফাজত করা। ইসলামী শরিয়ত দিনকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে তাগিদ দিয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে মুসলিম তার দিনকে পরিবর্তন করে তাকে হত্যা করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 3017। এই হাদিসে দিনকে ইচ্ছামতো পরিবর্তন ও তা নষ্ট করার পথ চূড়ান্তভাবে রোধ করা হয়েছে। 2. জীবন রক্ষা করা। আল্লাহ মানুষের জীবন রক্ষার উদ্দেশ্যেই কিসাস তথা হত্যার বদলে হত্যার বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের জন্য কিসাসে রয়েছে জীবন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 179 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 158 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো বলেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা হলে আমি তার উত্তরাধিকারীকে অধিকার দিয়েছি কিসাস দাবি করার বা ক্ষমা করে দেওয়ার। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 33 নম্বর আয়াত। 3. আকল বা বিবেক রক্ষা। মানুষের বিবেক বুদ্ধি রক্ষা করার প্রতি গুরুত্ব দিয়েছে পবিত্র কোরআন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা বেদী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ তো নাপাক শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও। সূরা মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত। হাদিসে এসেছে, কুল্লু মুসকিরিন হারাম ওয়ামা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, নেশা জাতীয় সকল দ্রব্য হারাম, যার বেশি পরিমাণ সেবন করলে নেশা সৃষ্টি করে তাও অল্পও হারাম। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 3392, সহিহ বুখারী হাদিস নাম্বার 4343, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1733, তিরমিজি হাদিস নাম্বার 1864, নাসাই হাদিস নাম্বার 5582। আর মানুষের বিবেক বুদ্ধিকে রক্ষার স্বার্থেই মদপানকারীর উপর দণ্ডবিধি ধার্য করা হয়েছে। 4. বংশ রক্ষা। বংশের ধারাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ ব্যভিচারের দণ্ড প্রণয়ন করেছেন। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাতিন, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো। সূরা নূর 24 নম্বর সূরা 2 নম্বর আয়াত। 5. মান সম্মান রক্ষা। মানুষের মান সম্মান রক্ষা করার জন্যই আল্লাহ অপবাদ দানকারীকে 80টি বেত্রাঘাত করার বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদাতান, আর যারা সচ্চরিত্রা নারীর প্রতি অপবাদ আরোপ করে তারপর তারা 4 জন সাক্ষী নিয়ে না আসে, তবে তাদেরকে 80 বেত্রাঘাত করো। সূরা নূর 24 নম্বর সূরা 4 নম্বর আয়াত। 6. সম্পদ রক্ষা। সম্পদ
রক্ষা, ধন সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যেই আল্লাহ চোরের হাত কাটার আইন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালান মিনাল্লাহ। আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের ফল ও দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ। সূরা মাইদা 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত। অতএব সুস্পষ্ট হলো যে কোরআনের অনুসরণেই মানুষের অভ্যন্তরীণ ও বাইরে সকল স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করার জিম্মাদার। নাস্তিক্যবাদী ও জাহিলি দলের সাথে নিজেকে সম্পৃক্ত করার বিধান। শেখ ডক্টর সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ আকিদাতুত তাওহীদ বই থেকে। 1. নাস্তিক্যবাদ যেমন কমিউনিজম, সমাজতন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ সহ অন্যান্য নাস্তিক্যবাদ কুফরি মতবাদের সাথে কোনো ব্যক্তি নিজেকে সম্পৃক্ত করলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়, ঈমান ভঙ্গ হয়। এ সকল দলের সাথে সম্পৃক্ত ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলেও সে বড় মুনাফিক, কারণ মুনাফিকরা বাহ্যিকভাবে নিজেদেরকে ইসলামের সাথে সম্পৃক্ত করলেও আভ্যন্তরীণভাবে তারা কাফেরদের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা তো মুসলিমদের সাথে উপহাস করি মাত্র। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 14 নম্বর আয়াত। অপর আয়াতে তিনি বলেন, الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين। এরা এমনই মুনাফিক যারা তোমাদের কল্যাণ ও কল্যাণের প্রতীক্ষায় উৎ পেতে থাকে, অতঃপর আল্লাহর ইচ্ছায় তোমাদের যদি কোনো বিজয় অর্জিত হয় তবে তারা বলে আমরাও কি তোমাদের সাথে ছিলাম না। পক্ষান্তরে কাফেরদের যদি আংশিক বিজয় হয় তবে বলে আমরা কি তোমাদেরকে ঘিরে রাখিনি এবং মুসলিমদের কবল থেকে রক্ষা করিনি। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 141 নম্বর আয়াত। অতএব এই সকল ধোঁকাবাজ মুনাফিকের প্রত্যেকে দ্বিমুখী নীতি অবলম্বন করে। এক নীতিতে মুমিনদের সাথে মিলিত হয়, আর অপর নীতিতে তারা তাদের নাস্তিক দোসরদের নিকটে ফিরে যায়। এদের রয়েছে দুটি জিহ্বা, একটি দিয়ে বাহ্যিকভাবে সে মুসলিমদেরকে গ্রহণ করে, অপরটি দ্বারা তারা তাদের গোপন ইচ্ছা প্রকাশ করে, ঠিক যেমনটি আল্লাহর নিম্নোক্ত বাণীতে বর্ণিত। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি, আমরা মুসলিমদের সাথে উপহাস করি মাত্র। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এরা সবসময় কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে থাকে, কোরআন সুন্নাহর অনুসারীদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করে ও তাদেরকে হীন চোখে দেখে। সামান্য দুনিয়াবি জ্ঞানের অহংকারে তারা কোরআন সুন্নাহর বিধানের প্রতি আত্মসমর্পণ করতে অস্বীকার করে। তাদের এ দুনিয়াবি তুচ্ছ বিদ্যা তাদেরকে কেবল মন্দের দিকে ধাবিত করে। তাই তো তারা সর্বদা কোরআন সুন্নাহর অনুসারীদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন
আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ মুমিনদের সাথে সুসম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত। নাস্তিক্যবাদী এসব দল পরস্পর হানাহানিতে লিপ্ত, কারণ তারা মিথ্যা ও বাতিলের উপর প্রতিষ্ঠিত। কমিউনিজম ও সমাজতন্ত্র আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। আসমানি দিনসমূহের বিরুদ্ধে সংগ্রাম। যে ব্যক্তি আকীদা বা বিশ্বাসহীন জীবনযাপনে সন্তুষ্ট এবং জ্ঞান দ্বারা সুপ্রমাণিত মৌলিক সত্য ও নিশ্চিত বিষয়সমূহকে অস্বীকার করে, সে স্বীয় জ্ঞানকে অকেজো করে নিজেকে পাগলে পরিণত করে। আর সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ সকল দিন বা ধর্মকে অস্বীকার করে এবং বস্তুবাদের উপর, অর্থের উপর নিজেদের ভিত গড়তে চায়, যার কোনো দিক নির্দেশনাকারী থাকে না। দুনিয়াতে জানোয়ারের মতো জীবনযাপন ছাড়া এদের আর কোনো উদ্দেশ্য নেই। অন্যদিকে পুঁজিবাদের চিন্তাধারা হলো হালাল হারাম, বৈধ অবৈধের তোয়াক্কা না করে যে কোনো উপায়ে অর্থ উপার্জন করা। দরিদ্র ও ফকির মিসকিনদের প্রতি তাদের কোনো দয়া মায়া নেই। এদের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী সুদ। এতে ব্যক্তি ও রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। সুদভিত্তিক অর্থনীতি দরিদ্র জনগোষ্ঠীর রক্ত পর্যন্ত চুষে খায়। যার মধ্যে সামান্যতম ঈমান আছে সে তো দূরের কথা, এমনকি কোনো বিবেকবান ব্যক্তি কি জ্ঞান, দিন, জীবনের সঠিক কোনো উদ্দেশ্যে ও অগ্রগতি ছাড়া এই সকল মতবাদের উপর জীবনযাপনে সন্তুষ্ট থাকতে পারে আর তা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারে? সঠিক দ্বীনের অনুপস্থিতি, নষ্ট ঈমান, আকীদা এবং বিধর্মীদের অনুগত হয়ে বেড়ে ওঠার কারণে এ সকল ভ্রান্ত মতবাদ ইসলামী দেশসমূহের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। 2. জাহিলি যুগের কোনো মতবাদ, বর্ণবাদ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার দিকে সম্পৃক্ত হওয়া আরেক প্রকার কুফরি ও ইসলাম থেকে বের হয়ে যাওয়ার বিষয়। কারণ ইসলাম সকল প্রকার জাতীয়তাবাদ ও জাহিলি মতবাদ ও প্রথাকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হও। নিশ্চয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত, সে সর্বাধিক পরহেজগার। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সব কিছুর খবর রাখেন। সূরা আল হুজুরাত 39 নম্বর সূরা 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতিন ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা আসাবিয়্যাতিন ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যা। যে ব্যক্তি আসাবিয়্যাহর দল, গোত্র, বর্ণ, দেশ, আঞ্চলিকতা, জাতীয়তা ইত্যাদি কেন্দ্রিক সংকীর্ণতাকে আসাবিয়্যা বলা হয়। হ্যাঁ, যে ব্যক্তি আসাবিয়্যাহর দিকে আহ্বান জানায় সে আমাদের দলভুক্ত নয়। যে আসাবিয়্যাহর জন্য যুদ্ধ করে সেও আমাদের দলভুক্ত নয়, এবং যে আসাবিয়্যাহর জন্য রাগ করে সে আমাদের দলভুক্ত নয়। জয়ীফ সুনানে আবু দাউদ 5121, 5123। তবে অর্থের দিক থেকে সহিহ।
দেখুন সহি মুসলিম 1848, সহি ইবনে মাজা 3948, সুনা নাসাই ফিল কুবরা 3566। এসব জাহিলি দলাদলি মুসলিমদের বিচ্ছিন্ন এক জাতিতে পরিণত করেছে, অথচ আল্লাহ তাআলা আমাদিগকে ঐক্যবদ্ধ হতে এবং সৎ ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদিগকে বিচ্ছিন্ন ও মতভেদ করতে নিষেধ করে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا। আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। আর তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছ। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা চান আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নাজাতপ্রাপ্ত দলে অন্তর্ভুক্ত হই। পরিতাপের বিষয় রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে ইউরোপীয় রাষ্ট্রসমূহ মুসলিম দেশগুলোর উপর আগ্রাসন করার পর মুসলিম উম্মাহ এই সকল রক্তক্ষয়ী উগ্রবাদ, জাতীয়তাবাদ এবং স্বদেশ প্রীতির নিকটে বশ্যতা স্বীকার করেছে। সাথে এ সকল বিষয়কে মুসলিমগণ ইলমি, প্রকৃত ও বাস্তব এমন বিষয় বলে মেনে নিয়েছে যেন তা বেঁচে থাকার কোনো বিকল্প পথ নেই। অথচ এই জাতীয়তাবাদ ও উগ্রবাদকে ইসলাম মিটিয়ে দিয়েছিল, আর তাকে সঞ্জীবিত করার জন্য মুসলিমগণ আজ দ্রুত গতিতে ছুটে চলেছে। তারা জাতীয়তাবাদ ও উগ্রবাদকেই যথেষ্ট মনে করছে এবং এর নিদর্শনসমূহকে পুনর্জীবিত ও ইসলামের উপর এর আগ্রাসনকে সময়কালকে নিয়ে তারা গর্ব করছে। এই ধারার নামধারী মুসলিমরাই আজ ইসলামকে জাহিলিয়াত বলে নামকরণের জন্য চাপ প্রয়োগ করছে। অথচ আল্লাহ তাআলা এই জাহিলিয়াত থেকে বের হওয়ার সুযোগ করে দিয়ে তাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায়ে উৎসাহিত করেছেন। মুমিনের উচিত অতীত জাহিলিয়াতের উল্লেখ না করে, যদি উল্লেখ করতেই হয় তবে ঘৃণা, অসন্তুষ্টি, অপছন্দ, গাত্রদাহ বা গা শিহরণ সহ উল্লেখ করবে। আটকা অবস্থায় কঠিন শাস্তিপ্রাপ্ত ও নির্যাতিত কয়েদি ও বন্দীকে মুক্তি দেওয়া হলে গাত্রদাহ ও শিহরণ ব্যতীত কি সে তার শাস্তির কথা উল্লেখ করতে পারে? কঠিন ও দীর্ঘ মৃত্যুরোগ হতে মুক্তি লাভকারী ব্যক্তি কি তার অসুস্থতার দিনগুলো স্মরণ করতে গিয়ে হতবিহ্বল ও অবস্থা পরিবর্তন না হয়ে পারে? জানা আবশ্যক যে এই সকল দলাদলি ও মতবাদ এমন আযাব যা আল্লাহ তাআলা তার শরীয়ত হতে বিমুখ ও বেদীন ব্যক্তিদের প্রতি প্রেরণ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعدكم بأس بعد। আপনি বলুন, তিনি শক্তিমান যে তোমাদের উপর কোনো শাস্তি উপর দিক থেকে অথবা তোমাদের পদদল থেকে প্রেরণ করবেন, অথবা তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দিবেন এবং একজনকে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন। সূরা আল আনআম 6 নম্বর সূরা 65 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। ইমাম ও বিচারকরা যখন আল্লাহর কিতাব কুরআন অনুযায়ী ফয়সালা না করে এবং আল্লাহর বিধানকে প্রাধান্য না দেয়, তখন তিনি তাদের পরস্পরের মাঝেই ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেন। হাসান, সুনান ইবনে মাজাহ 4019।
কোনো দলের জন্য উগ্রতা ও গোঁড়ামি পোষণ করা অন্যের নিকট হতে সত্য গ্রহণে বাধা দেয়, যেমন ইয়াহুদীদের অবস্থা, যাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمَنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও, তখন তারা বলে আমরা মানি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, সেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে। অথচ এই গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ওই গ্রন্থের যা তাদের কাছে রয়েছে। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 91 নম্বর আয়াত। অনুরূপ জাহেলি যুগের লোকেরাও নিজেদের বাপদাদার মতের প্রতি গোঁড়ামিবশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে যে সত্য নিয়ে এসেছিলেন তা তারা প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَمْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। আর যখন তাদেরকে কেউ বলে যে সে হুকুমেরই আনুগত্য করো যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, তখন তারা বলে কখনো না, আমরা তো সে বিষয়েরই অনুসরণ করব যাতে আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি, যদিও তাদের বাপদাদারা কিছুই জানতো না সরল পথ। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 170 নম্বর আয়াত। এসব দলের অনুসারীরা নিজ নিজ দল ও দলের আদর্শকে ইসলামের বিকল্প হিসেবে গ্রহণ করেছে, অথচ ইসলাম হচ্ছে বিশ্ব মানবতার জন্য আল্লাহর বিশেষ দান বা অনুগ্রহ। শরিয়া ব্যতীত রাষ্ট্র পরিচালনা করার বিধান। মাওসুআতুল ফিকহিল ইসলামী খিলাফা অধ্যায় মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুয়াইজিরি 5 খণ্ড 288 পৃষ্ঠা। ইমামুল মুসলিমিন বা খলিফার উপর ওয়াজিব হচ্ছে আল্লাহর অবতীর্ণ কোরআন ও সুন্নাহ অনুযায়ী মানুষকে পরিচালিত করা। আল্লাহর অবতীর্ণ বিধান ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ফয়সালা করা কারোর জন্য জায়েজ নেই। আল্লাহর অবতীর্ণ বিধান ছাড়া অন্য কিছু দ্বারা ফয়সালা করা কুফর, জুলম বা ফাসিকি। আল্লাহর অবতীর্ণ বিধান ছাড়া অন্য কিছু দ্বারা ফয়সালা করা কুফরি, জুলুম ও ফাসিকি। মূলত ঈমান এবং আল্লাহ ছাড়া অন্য কোনো বিধান দ্বারা ফয়সালার বিষয়টি কোনো বান্দার হৃদয়ে একত্রিত হতে পারে না, কেননা এতদুভয়ের একটি অপরটির বিপরীত। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং তাগুতকে অস্বীকার করা ছাড়া প্রকৃত ঈমান কল্পনা করা যায় না। 1. আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই হচ্ছে কাফের। সূরা মাইদা 5 নম্বর সূরা 44 নম্বর আয়াত। 2. আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করবে না তারাই হচ্ছে জালিম। সূরা মাইদা 5 নম্বর সূরা 45 নম্বর আয়াত। 3. আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা না করে তারাই হচ্ছে ফাসিক। সূরা মাইদা 5 নম্বর সূরা 47 নম্বর আয়াত। 4. আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতএব তোমার রবের কসম,
অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে। তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব করবে না, নিজেদের অন্তরে কোনো দ্বিধাবোধ অনুভব করে না এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়। সূরা নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত। 5 আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার উপর যা নাজিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমার পূর্বে, যারা তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায় অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে, আর শয়তান চায় তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে। সূরা নিসা 4 নম্বর সূরা 60 নম্বর আয়াত। শরীয়তের হুকুম আহকাম বিরোধী কর্মে শাসকের আনুগত্য করা বড় শিরক। আল-ইরশাদ ইলা সহিহিল ইতিকাদ হতে ডক্টর সালেহ ইবনে ফাউজান আল ফাউজান রচিত মাকতাবাতুস সুন্নাহ প্রকাশিত। শাসক ও রাষ্ট্রপ্রধানগণ হারামকে হালাল করতে গিয়ে শরীয়তের হুকুম আহকাম বিরোধী মানবরচিত আইনের আশ্রয় নিলে তাতে শাসকদের আনুগত্য করা বড় শিরক। যেমন সুদের বৈধতা দেওয়া, জেনা ব্যভিচারের অনুমোদন দেওয়া, মদ্যপান অনুমোদন দেওয়া, উত্তরাধিকার সত্ত্বে নারী পুরুষকে সমান করে দেওয়া, নারীদেরকে বেপর্দা হওয়ার অনুমতি দেওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশার পরিবেশ তৈরি করা, কিংবা হালালকে হারাম করার ক্ষেত্রেও শাসকদের আনুগত্য করা বড় শিরক। যেমন পুরুষের জন্য একাধিক বিবাহ হারাম করা। এসব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে পরিবর্তন করে শয়তানের প্রচলিত আইন কানুন দ্বারা তা বদলিয়ে ফেলা বড় শিরক। সুতরাং যে এসব ক্ষেত্রে শাসকদের আনুগত্য করবে, তাতে সন্তুষ্ট থাকবে এবং ভালো মনে করবে, সে মুশরিক ও কাফির হিসেবে গণ্য হবে। আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি এমনইভাবে ফকিহগণের যেসব কথা কোরআন ও হাদিসের সুস্পষ্ট দলিলের বিপরীত, ওইসব কথাকে তাদের অনুসরণ করাও বড় শিরক। বিশেষ করে যখন সেই কথাগুলো কিছু লোকের প্রবৃত্তি ও মনোবাসনার সাথে মিলে যায়। বিভিন্ন বিষয়ে সুযোগ সন্ধানী অর্ধশিক্ষিত কতিপয় লোককে এমনই করতে দেখা যায়। অথচ মুজাহিদদের ওইসব কথা গ্রহণ করা আবশ্যক যার পক্ষে কোরআন সুন্নাহর দলিল রয়েছে, এবং তাদের যেসব কথা দলিল বিরোধী তা পরিত্যাগ করা আবশ্যক। জাহিলিয়াতের বিধান, মাওসুআতুল ফিকহিল ইসলামী খিলাফা অধ্যায়, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুওয়াইজিরি, 5 খণ্ড 289 পৃষ্ঠা। যে ব্যক্তি আল্লাহর অবতীর্ণ বিধান ব্যতীত অন্য কিছু দ্বারা ফয়সালা করলো সে জাহিলিয়াতের বিধান দ্বারা ফয়সালা করলো। আর যেসব অত্যাচারী ও স্বেচ্ছাচারী ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়, আল্লাহ তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান বর্জন করে জাহিলি বিধানকে শরীয়ত ও জীবনযাপনের মাধ্যমে হিসাবে গ্রহণ করে এবং মানুষকে তা মানতে বাধ্য করে, তারা সবাই এ তাগুত শ্রেণীর অন্তর্ভুক্ত। ফলে 4 শ্রেণীর মানুষ এ মহাপাপে পতিত হয়। 1. বিধান বা আইন প্রণেতা, যে এমন সব আইন প্রণয়ন করে যেগুলি দ্বারা মানুষের মধ্যে ফয়সালা করা হয় তাকে আইন প্রণেতা বলে। 2. সমর্থক ও রক্ষাকারী, যে ব্যক্তি উক্ত আইন ও বিধান বাস্তবায়ন করে এবং তা সমর্থন ও রক্ষা করে তাকে সমর্থক ও রক্ষাকারী বলে। 3. ফয়সালাকারী,
যে উক্ত আইন ও বিধান অনুযায়ী মানুষের মাঝে ফয়সালা করে তাকে ফয়সালাকারী বলে। 4 শাসিত, যদি সে ওই বিধানের প্রতি সন্তুষ্ট থাকে এবং তার অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন, আল হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তারা কি তবে জাহিলিয়াতের বিধান চায়? আর নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহ হচ্ছে কে অধিক উত্তম। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 50 নম্বর আয়াত। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু উমারাউ ফাতারিফুনা ওয়া তুনকিরুনা ফামান আরাফা বারিয়া ওয়া মান আনকারা সালিমা ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা। অচিরেই এমন কতক আমিরের উদ্ভব ঘটবে, তোমরা তাদের চিনতে পারবে ও অপছন্দ করবে। যে ব্যক্তি তাদের স্বরূপ চিনল সে মুক্তি পেল, এবং যে ব্যক্তি তাদের অপছন্দ করলো সে নিরাপদ হলো। কিন্তু যে ব্যক্তি তাদের পছন্দ করলো ও তাদের অনুসরণ করলো সে ক্ষতিগ্রস্ত হলো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1854। নারী নেতৃত্বের বিধান। মাউসুআতুল ফিকহিল ইসলামী খিলাফা অধ্যায়, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুয়াইজিরি। প্রত্যেকটি বিষয় যার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবার যুগে বিদ্যমান থাকা সত্ত্বেও তারা তা করেননি, অথচ তা করা সম্ভব ছিল, তাই হচ্ছে বিদআত। অতএব তা করা বা তার স্বীকৃতি দেওয়া বা তদনুযায়ী আমল করা জায়েজ নেই। ফলে যে ব্যক্তি নারীকে পুরুষদের বাদশা, প্রেসিডেন্ট, নেত্রী, মন্ত্রী, বিচারক, শুরা সদস্য এবং অন্যান্য বৃহত্তর রাষ্ট্রীয় নেতৃত্ব দেওয়ার বৈধতা দেয়, যেগুলি শুধু পুরুষদের জন্য নির্দিষ্ট এবং যেগুলিতে নারী পুরুষের মধ্যে সংমিশ্রণ ঘটে, তাহলে সে আল্লাহ শরীয়তের বিরুদ্ধাচারণ করে, দ্বীনের মধ্যে নতুন জিনিসের জন্ম দেয় এবং এমন বিধান প্রণয়ন করে যার অনুমোদন আল্লাহ দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরামের যুগে মজলিসে শুরা বা পরামর্শ সভা ছিল, অথচ অনেক জ্ঞানী মহিলা থাকা সত্ত্বেও একজন নারীও তার সদস্য ছিলেন না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণও শুরা সদস্য ছিলেন না। আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক এই কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 34 নম্বর আয়াত। ওয়া আন আবি বাকরাতা রাদিয়াল্লাহু আনহু قال لقد نفعني الله بكلمات أيام الجمال لما بلغ النبي صلى الله عليه وسلم أن فارسا ملكوا بنة كسرى قال لن يفلح قوم ولو أمرهم আমরাতুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একটি কথা দিয়ে আল্লাহ আমাকে উষ্ট্রে যুদ্ধের সময় বড়ই উপকৃত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যখন এ খবর পৌঁছলো যে পারস্যের লোকেরা কিসরার মেয়েকে তাদের শাসক নিযুক্ত করেছে, তখন তিনি বললেন, সে জাতি কখনোই সফল কাম হবে না যারা তাদের শাসনভার কোনো স্ত্রীলোকের হাতে অর্পণ করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7099। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।